আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমাদের এক চিটাগাঙ্গে প্রায় 30 বছর ধরে দুবাইতে, তো দুবাই কাজ করে কি করছে আর দুবাই তার মানে কত লোক সুযোগ সুবিধা হয়েছে এরা সম্পর্কে একটু আইডিয়া আপনাদেরকে দিব। তো মামু কেমন আছো? ভালো আছি। তো তুমি দুবাই আসছো কত বছর হয়েছে? আমি তো আসছি যে 91 এ আছি। 91 মানে 91 হইলে তাইলে ওইদিকে ধরো 9 বছর আর এইদিকে হইলো 24 বছর, তাইলে কত 34 33 বছর। দেখেন আমার এই মামা আসছে 33 বছর হয়েছে দুবাই, আর আমার বয়স হয়েছে 36 বছর। চিন্তা করি দেখেন মামা, তুমি দুবাই আয়া মানে কতটুকু ফ্যাসিলিটি পাইছো, মানে ওখানে কি করতে পারছো? ওখানে যাইতে মন চায় না তোমার? না, মন একবারে যাইতে ভালো লাগে চাই না? না, যাবো যখন যাবো না। দেখছেন ভালো না তো দুবাইতে মানে বছর চলে যাইতে এক বছর। আচ্ছা, প্রতি বছরে যাও? তো মানে তুমি তো গাড়ির লাইসেন্স নিছো কত বছর হয়েছে? গাড়ির লাইসেন্স নিছি যে আমি 20 বছর হয়েছে। 20 বছর হয়ে গেছে? 20-22 বছর হয়েছে। তো 20-22 বছর ধরে গাড়ি ড্রাইভিং করতেছো, তো এই জন্য সুযোগ সুবিধা একটু ভালো, তো এই জন্য মানে চাইতে মন চায় না। 33 বছর হয়েছে, 30 বছর হয়েছে এক কোম্পানিতে। তাহলে তো আমার দেখছেন আমাদের কোম্পানিতে, আমি আর মামু একই কোম্পানিতে। তো মামু আসছে আজকে 30 বছর ধরে একই কোম্পানিতে ড্রাইভিং করে, আর বাবার অফিসের কাজ যেগুলি এই ব্যাংকে ট্যাঙ্কে এদিক সেদিক দৌড়াদৌড়ি এই কাজগুলা করে। তো দুবাই এসে যদি আপনি লাইসেন্স নেওয়া যায়, লাইসেন্স নিতে পারলে সুযোগ সুবিধা আছে ভালো। মানে দেশের থেকে দুবাইতে থাকলে তো লাইসেন্স লাগবে। আমরা যে নিছি না, তো আমার তো সমস্যা, হ্যাঁ ঠিক না? তো আলা আমি দেখো যে আমার মামু এই কি রুটে, দেখো কি হাই রুট। আমার মামুর সাথে আসছি আজকে ব্যাংকে একটা কাজে, কিন্তু এক ব্যাংকের থেকে ঘুরে আসছি, কাজ হয় নাই, আরেক ব্যাংকে যাইতেছি। সিটি সেন্টার থেকে আসছি আর কি। এখন যাবো কোথায়? ডেরাতে? ডেরা সিটি সেন্টার। আচ্ছা, শারজা ইসলামিক ব্যাংক। মামু আসলে কি দুবাই রুটে মানে এই গাড়িতে বসে থাকলে, গাড়ি চালালে মানে ভালো লাগে? কারণ বাংলাদেশে তোমার যত হাই রুটে যত কিছুই হোক, মানে কিছুদিন এখানে দেখো যে মানে কয়টা রুট, মানে একটা দা যাইতেছে আরেকটা দা আসতেছে, মানে কোনো কতটুকু দূরে, কতটুকু দূরে দূরে গাড়ি থাকে, কত সুন্দর কানুন। সবাই কানুনগুলো ফলো করে, মানে এই জন্যই কোনো দেখেন এখানে এমপি মন্ত্রী শেখ দুবাইয়ের যারা আসুক তাদের মানে সেম এতটুকু দূরত্ব, সব কানুন সেম। তোমার যে কারণ আমার জন্য যে এই কারণ অনেক সুন্দর সুব্যবস্থা দুবাই। আসলে মানে দুবাই যদি মানুষ আমরা মানে যারা বিদেশ থাকি আর কি, যেরকম আমাদের 14-15 বছর হয়ে গেছে, যদি পারতাম আর কি যে ফ্যামিলি নিয়ে একসাথে থাকতাম, তাইলে মানে আমাদের কাছে মনে হয় আর কি যে দেশের থেকে ভালো সব দিক দিয়ে, ব্যবসা ট্যাবসা এইটা সেটা, আপনার চলাফেরা অনেক দিক দিয়ে অনেক নিরাপত্তা অনেক ভালো, ফ্যামিলি থাকতে অনেক ভালো, দেশের থেকে অনেক ভালো। এই যে দেখেন গাড়ির মধ্যে বসে রয়েছি, মানে আমাদের বাংলাদেশ বিমান যেটা মানে সিট আপনার বইলে আরুতে বাইচে জায়গাতে, এই সিট মানে বিমানের থেকে ভালো লাগে এখানে গাড়িতে বসে যদি দুবাই মানে ঘোরা যায় আর কি। আজকে অনেক গরম পড়ছে দুবাইতে, আপনার 40-44 ডিগ্রি গরম পড়ছে। এই শুরু আর কি, এবারের বছরের লাগি মানে আজকে হাইস্ট। আমাদের দেশে গাড়ির মধ্যে তুমি যদি মানে এমনি বাসের মধ্যে বসো, বড় বাসগুলি, তোমার গাড়ি মানে জানালার সাইডে বসলে কিন্তু ভয় লাগে, যখন লাগাই দিতেছে আরেকটার সাথে আরেকটা। কিন্তু আর এখানে দেখা হয় যে কত গাড়ি চলতেছে, কিন্তু একটা থেকে আরেকটা অনেক দূরে। কারণ আছে না, তুমি বলতে
একক সমস্যা নেই, পুলিশ সব সেম কারণ। তোমার ফিজিতে পুলিশে মার দিলে গাড়ি দিয়ে যাবে, পুলিশ ঠিক আছে। তো আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি যে দুবাই মানে এটা আমরা দুবাইয়ের খবর বলতে পারি, কারণ দুবাই ঘুরতেছি, দুবাই থাকি, এটা দুবাইয়ের বলি। দুবাইয়ের মধ্যে আরেকটা জিনিস আছে কি, যদি আপনি আল্লাহ না করুক, কারো না হোক, কারো কেউ অ্যাক্সিডেন্ট না করুক, যদি কেউ অ্যাক্সিডেন্ট করে মানে যেখানে মানে যেই জায়গা রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট করবো ওই জায়গাতেই আপনার খাড়াইয়া থাকতে হইব, দাঁড়ায় থাকতে হইব, যতক্ষণ পুলিশ না আসবো, এটা মানে তারা ইনকোয়ারি না করবো, তদন্ত না করবো, তখন আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না। মানে হাই রোডে, মেইন রোডে, যেখানে হোক, এটাই কানুন, এটাই সিস্টেম এই পুরা দুবাইয়ের মধ্যে, ইউ এর মধ্যে। এটা সবার জন্য সমান। কোনো ট্রাফিক পুলিশ নাই, কিছু নাই, সিগন্যালের অপেক্ষায় মানুষ কানুন কত মানে শ্রদ্ধা করে। এই লাল বাতিগুলো জ্বলে রয়েছে, সবাই অপেক্ষা আছে। চলে যাচ্ছে। হ্যাঁ, জায়গায়